হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো কালী পুজোর সন্ধ্যাবেলা আমি কি করেছি দেখো। রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে বাড়িতে আমি মোমবাতি প্রদীপ জ্বালিয়ে দেবো এক এক করে। এই দিনটাতে সবার বাড়ি আলোয় ভরে যায়, সবার ঘরে সুন্দর সুন্দর লাইট আর প্রদীপ মোমবাতি জ্বলে। তো দেখো আমার সাজানোটা কেমন লেগেছে। তারপর আমি বেরিয়ে পড়েছি শাশুড়ি আমার যা তিনজনে ঠাকুর দেখতে। তো এখানে দেখো বেলগড়িয়া একটা স্টেশনের সামনে একটা থিমের পুজো করেছিল, যেখানে সবুজে সবুজ, চারদিকে বিভিন্ন রকমের গাছ লাগানো, পুরো সবুজ ভরা। এদিকে মা প্রতিমাটাও ছিল খুব অসাধারণ, সেটাও পুরো সবুজ পাতা দিয়ে তৈরি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছিল এখানে। তারপর এখানে চলে এসেছি। তারপর আমরা দেখি রামকৃষ্ণ মিশনটা স্টেশনের থেকে কিছুটা দূরে, 10 মিনিট হেঁটে। তো মিশনের পরিবেশটাও ছিল খুব অসাধারণ। এখানে খুব বড় করে পুজো হয়, চারদিকে গাছপালাগুলো সুন্দর, সেখানে লাইট ফাইট দিয়ে ডেকোরেশন করা ছিল। আগের বছরও এখানে আমরা এসেছিলাম, তো খুব ভাল লাগে এখানে পরিবেশটা। সব প্রতিদিন তো এখানে বন্ধ থাকে, সবসময় খোলাও থাকে না, এই দিনটাই খালি খোলা থাকে। এখানে মায়ের পুজো চলছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এখানে নাচ গানও হয় একটু রাতের দিকে। তারপর এখানে আমরা মায়ের প্রসাদ খাবো, মায়ের ভোগ। দেখো কি সুন্দর সুন্দর এখানে পরিবেশে গাছ ফাছ লাগানো আছে। তো প্রতিদিনই খোলা থাকলেও সবার জন্য খোলা থাকে না, এই পুজোর কটা দিন এখানে খুলে দেয়, সবাই এখানে এসে দেখতে পারে। এটা আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের হাঁটা। এখানে দেখো ফল প্রসাদ বোঁদে আমরা খেয়েছিলাম। এখানে মায়ের ভোগের লাইনও ছিল, সেখানে কুপন দিয়ে আমরা এখানে মায়ের ভোগ খেয়েছিলাম। তো মায়ের এখানে ভোগ খেয়ে আমরা একটুখানি আশেপাশে ঘুরে তারপরে বাড়ির দিকে রওনা দেব। দেখো মাঠটাও কি সুন্দর, বিশাল বড়। তারপর এখানে আমরা বাড়ির পথে গিয়ে বাজি ফাটাবো। বাজিগুলো দেখো, সকালবেলা যে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, ওই বাজিগুলো আমরা ফাটাবো। তোমরা দেখো বন্ধুরা কেমন। এই যে সব কটা বসে আছে, এরা সব ভয় পায়, একটা দুটো করে ফাটিয়ে বসে বসে। তো কেমন লাগলো আমার এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরে নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো। টাটা বন্ধুরা, খুব ভালোভাবে থেকো, সুস্থ থেকো।